নমস্কার, কেস স্টাডি উইথ সায়নে আপনাদেরকে স্বাগত জানাই। ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানকার ভাষা বাংলা, যেখানে মানুষের আবেগে বাঙালিয়ানা, সেই রাজ্য পশ্চিমবঙ্গ তা একদিনে গঠিত হয়নি। ঠিক তার গায়ে লাগোয়া আরও একটি দেশ, ভারতীয় ভূখণ্ডের মাঝখানে আরও একটি ভূখণ্ড, যেখানকার ভাষাও বাংলা। আর এই জাদুতেই বাংলা ভাষা হয়ে উঠেছে পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম। কিন্তু এই বাংলা ভূখণ্ডের একটি অংশ স্বাধীন ভারতবর্ষের অংশ হলো, এবং একটি হলো স্বাধীন বাংলাদেশ। এর পেছনে কত রক্ত বয়েছে, দুমড়ে মুচড়ে গেছে কত স্বপ্ন, সে বিষয়ে জানতে গেলে একটি ভালো বই হলো জয়া চট্টোপাধ্যায়ের দ্য স্পয়েলস অফ পার্টিশন, বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া 1947 to 1967। এই গ্রন্থটি দক্ষিণ এশীয় ইতিহাস চর্চায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ। এই বইটি 1947 সালের ভারত বিভাজনকে একটি আকস্মিক ঘটনা হিসেবে না দেখে একটি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়া হিসেবে বিশ্লেষণ করে। লেখিকা বিশেষভাবে বাংলার অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশভাগের প্রকৃত অর্থ ও পরিণতি ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থের মূল যুক্তি হল যে দেশভাগ কেবল সাম্প্রদায়িক সহিংসতার ফল ছিল না, বরং এটি ছিল ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টনের একটি সচেতন রাজনৈতিক প্রকল্প। জয়া চট্টোপাধ্যায় স্পয়েলস অফ পার্টিশন শব্দবন্ধের মাধ্যমে বোঝাতে চেয়েছেন দেশভাগের ফলে কারা লাভবান হয়েছিল এবং কারা সর্বশান্ত হয়েছিল। এই বইটি 1947 থেকে 1967 সাল পর্যন্ত প্রায় 2 দশকের ইতিহাসকে বিশ্লেষণের আওতায় এনেছেন। এই সময়কালটি বেছে নেওয়ার কারণ হলো এই সময়েই দেশভাগের প্রকৃত সামাজিক ও রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে প্রকাশ পায়। লেখিকা দেখিয়েছেন যে দেশভাগের ক্ষত কয়েক বছরের মধ্যে শুকিয়ে যায়নি, বরং তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান ছিল। বইটির একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি কলকাতা ও পশ্চিমবঙ্গ কেন্দ্রিক হলেও এর বিশ্লেষণ সর্বভারতীয় গুরুত্ব বহন করে। লেখিকা প্রমাণ করতে চেয়েছেন যে বাংলা কোনো ব্যতিক্রমী অঞ্চল ছিল না, বরং ভারতীয় রাষ্ট্র গঠনের কেন্দ্রীয় পরীক্ষাগার ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ পর্যায়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। একদিকে ছিল কংগ্রেসের সর্বভারতীয় জাতীয়তাবাদী রাজনীতি, অন্যদিকে ছিল মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবি। বাংলার নিজস্ব আঞ্চলিক রাজনীতি এই দুই শক্তির টানাপোড়েনে পড়ে যায়। লেখিকা দেখিয়েছেন যে বাংলার দেশভাগ কোনো অবশ্যম্ভাবী পরিণতি ছিল না, বরং বিকল্প রাজনৈতিক পথ তখন বাস্তব সম্ভব ছিল। যুক্ত বাংলা বা স্বাধীন বাংলার ধারণা নিছক কাল্পনিক ছিল না। এই ধারণার পক্ষে তৎকালীন বহু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী সমর্থন জানিয়েছিলেন, কিন্তু সর্বভারতীয় ক্ষমতার রাজনীতি সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়। ব্রিটিশ প্রশাসন দ্রুত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বাংলার বিভাজন মূলত দিল্লি ও লন্ডনের রাজনৈতিক সমঝোতার ফল ছিল। বইটিতে ঔপনিবেশিক বাংলার শ্রেণী কাঠামোর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। হিন্দু ভদ্রলোক শ্রেণী এবং মুসলিম কৃষিজীবী সমাজের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল তার রাজনৈতিক বিভাজনের রূপ নেয়। জমিদারি ব্যবস্থা বাংলার সমাজে গভীর শ্রেণীভিত্তিক বিভাজন তৈরি করেছিল। শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণী প্রশাসনিক ক্ষমতার বড় অংশ দখল করেছিল। অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ ছিল কৃষি নির্ভর ও অর্থনৈতিকভাবে পিছিয়ে। এই বৈষম্যকে মুসলিম লীগ রাজনৈতিকভাবে কাজে লাগায়। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে সাম্প্রদায়িক রাজনীতি হঠাৎ করে তৈরি হয়নি, এটি ছিল দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ফল। ব্রিটিশ শাসকেরা এই বিভাজনকে আরও তীব্র করে তুলেছিল। ডিভাইড অ্যান্ড রুল নীতি বাংলায় বিশেষভাবে কার্যকর হয়। 1930-এর দশকে বাংলার রাজনীতিতে একটি নতুন মোড় আসে। ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি সাম্প্রদায়িক রাজনীতির বাইরে একটি বিকল্প পথের সন্ধান দেয়। এই দল কৃষক ও প্রজাদের অর্থনৈতিক সমস্যাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আনে। মুসলিম ও হিন্দু কৃষকদের মধ্যে ঐক্যের সম্ভাবনা তখন বাস্তব ছিল, কিন্তু এই সম্ভাবনা দীর্ঘস্থায়ী হয়নি। কংগ্রেস ও মুসলিম লীগের চাপের মুখে কৃষক প্রজা পার্টি দুর্বল হয়ে পড়ে। জয়া চট্টোপাধ্যায় যুক্তি দেন যে এই ব্যর্থতাই বাংলার বিভাজনের পথ প্রশস্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেয়। 1943 সালের দুর্ভিক্ষ বাংলার সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে। এই দুর্ভিক্ষ রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা নষ্ট করে দেয়।
দুর্ভিক্ষের সময় ব্রিটিশ প্রশাসনের ব্যর্থতা জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তোলে। এই ক্ষোভ সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের জন্য উর্বর জমি তৈরি করে। মুসলিম লীগ এই পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করে। পাকিস্তান রাষ্ট্রের ধারণা সাধারণ মুসলিম জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অন্যদিকে কংগ্রেস বাংলার জটিল বাস্তবতাকে পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে কংগ্রেস নেতৃত্ব বাংলাকে প্রায়শই দিল্লির দৃষ্টিকোণ থেকে দেখত। এর ফলে বাংলার আঞ্চলিক স্বার্থ উপেক্ষিত হয়। 1946 সালের দাঙ্গা বাংলার ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায়। এই দাঙ্গা সাম্প্রদায়িক বিভাজনকে চূড়ান্ত রূপ দেয়। মানুষের সঙ্গে পারস্পরিক অবিশ্বাস চরম আকার ধারণ করে। দাঙ্গার পর যুক্ত বাংলার সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে যায়। সাধারণ মানুষ নিরাপত্তার খোঁজে সাম্প্রদায়িক পরিচয়ের দিকে ঝুঁকে পড়ে। ব্রিটিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়। এই ব্যর্থতা বিভাজনকে প্রায় অনিবার্য করে তোলে। 1947 সালের অবশেষে বাংলা বিভক্ত হয়। পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। এই বিভাজন মানচিত্রে একটি রেখা টানলেও বাস্তবে মানুষের জীবনে গভীর ছেদ সৃষ্টি করে। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি সংখ্যালঘুতে পরিণত হয়। তাদের জীবন, সম্পত্তি ও পরিচয় অনিশ্চয়তার মধ্যে পড়ে। দেশভাগের তাৎক্ষণিক প্রভাব ছিল ব্যাপক বাস্তুচ্যুতি। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে বাংলার উদ্বাস্তু আগমন ছিল ধীর কিন্তু দীর্ঘস্থায়ী। পাঞ্জাবের মতন আকস্মিক নয়, বরং এটি কয়েক দশক ধরে চলেছে। পূর্ববঙ্গ থেকে হিন্দু জনগোষ্ঠী ধাপে ধাপে পশ্চিমবঙ্গে আসতে শুরু করে। এই আগমন পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামো বদলে দেয়। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে জনসংখ্যার চাপ বাড়তে থাকে। বাসস্থান, খাদ্য ও কর্মসংস্থানের সংকট তীব্র হয়। উদ্বাস্তুদের পুনর্বাসন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। রাজ্য সরকার এই চ্যালেঞ্জ সামলাতে হিমশিম খায়। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দায়িত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতি থেকেই স্পয়েলস অফ পার্টিশনের রাজনীতি জন্ম নেয়। দেশভাগের ফলে প্রশাসনিক ক্ষমতার পুনর্বণ্টন ঘটে। বহু সরকারি পদ খালি হয় এবং নতুন করে পূরণ করা হয়। উদ্বাস্তুদের একাংশ এই প্রশাসনিক কাঠামোয় প্রবেশের সুযোগ পায়। অন্যদিকে বহু পুরনো বাসিন্দা নিজেদের বঞ্চিত মনে করতে শুরু করে। এই দ্বন্দ্ব সামাজিক উত্তেজনা বাড়ায়। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে এই দ্বন্দ্বই পরবর্তী রাজনীতির ভিত্তি তৈরি করে। শাসক শ্রেণী এই বিভাজনকে নিজের স্বার্থে ব্যবহার করে। উদ্বাস্তুদের ভোট ব্যাংক হিসেবে গড়ে তোলা হয়। রাজনীতিতে মানবিক সংকট একটি হাতিয়ারে পরিণত হয়। এই প্রক্রিয়ায় দেশভাগের প্রকৃত লাভ কারা পেল তা স্পষ্ট করে। পশ্চিমবঙ্গের অর্থনীতি দেশভাগের ফলে গভীর সংকট পড়ে। পাট শিল্প বিভক্ত হয়ে যায়। কাঁচামালের বড় অংশ পূর্ব পাকিস্তানে চলে যায়। কলকাতার শিল্প ভিত্তি দুর্বল হতে শুরু করে। বেকারত্ব বাড়ে, খাদ্য সংকট তীব্র হয়। এই অর্থনৈতিক সমস্যার শিকড় ছিল দেশভাগে। জয়া চট্টোপাধ্যায় এই সংযোগটি অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন। দেশভাগ কেবল সীমান্ত বদলায়নি, অর্থনৈতিক বাস্তবতাও বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন এই ধাক্কা সামলাতে পারেনি। এই প্রেক্ষাপটেই বামপন্থী রাজনীতির উত্থান ঘটে। উদ্বাস্তু ও শ্রমজীবী মানুষের সঙ্গে বামপন্থী মতাদর্শ জনপ্রিয় হয়। তারা রাষ্ট্রের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়। জয়া চট্টোপাধ্যায় এই রাজনৈতিক পরিবর্তনের শিকড় দেশভাগে খুঁজে পান। দেশভাগ পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র স্থায়ীভাবে বদলে দেয়। এই পরিবর্তন 1967 সালের রাজনৈতিক পালাবদলে স্পষ্ট হয়ে ওঠে। বইটির প্রথম অংশেই লেখিকা দেখান যে দেশভাগের ইতিহাস আসলে স্বাধীন ভারতের ইতিহাসের অংশ। এটিকে আলাদা করে দেখা যায় না। বাংলার অভিজ্ঞতা সমগ্র ভারতের ভবিষ্যৎ রাজনীতিকে প্রভাবিত করেছিল। এই উপলব্ধি দ্য স্পয়েলস অফ পার্টিশন গ্রন্থটির মূল শক্তি। প্রথম অধ্যায় এটুকুই। দ্বিতীয় অধ্যায়ে থাকবে শরণার্থী রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি, প্রশাসনিক পুনর্গঠন এবং স্পয়েলস অফ পার্টিশনের বাস্তব রূপ। ভিডিও সংক্রান্ত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখছেন কেস স্টাডি উইথ সায়ন।